আহত অবস্থায়, মুক্ত অবস্থায় কষ্টের মধ্যে আছেন, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, পরিবারকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন। এই ঝিনাইদহ হচ্ছে আমাদের, এই ঝিনাইদহের সমস্ত মানুষ আমাদের দুর্নীতিমুক্ত সমাজ তৈরি আমরা গঠন করতে চাই। সমাজের যোগ্য নেতৃত্ব সমাজের সকল স্তরে প্রতিষ্ঠিত করতে হবে। এমনিভাবে শুভ মুক্ত হাজারো ছাত্র, হাজার হাজার ছাত্রের রক্তে এবং আমাদের শহীদ আব্দুল মালিক সহ আমাদের রক্তের বিনিময়ে এ অর্জিত এ মুক্তি, এ শৈল শাসনের প্রেক্ষাপটে আল্লাহ তোমার কোরআন এবং তোমার নবীর দাঁত ভাঙা লক্ষ ভাঙা ইসলামী আন্দোলনকে যারা নিষিদ্ধ করেছিল, তোমার কোন রহমত যে তুমি আমাদেরকে সেই আন্দোলনে এনেছে কালেমার পতাকা উড়ানোর জন্য বর্তমান জাতি এমনকি সেনাবাহিনীও কোরআন সুন্নাহর দিকে ঝুঁকে আসছে। আল্লাহ তাআলা এই দেশটাকে তোমার দিনের জন্য কবুল করে দাও। আল্লাহ তিন দিকে যারা ভারত, একদিকে মায়ানমার আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী এবং এই দেশটাকে যারা তাদের দেশের কলোনিতে পরিণত করতে চায়, হে আল্লাহ সব ষড়যন্ত্র থেকে তুমি আমার বাংলার এই জনগণকে আল্লাহ স্বাধীনের মালিক তুমি কবুল করো। আমার হাজার শহীদের রক্ত অর্জিত এই স্বাধীনতাকে তুমি সুফল মানুষের সংখ্যালঘু সম্প্রদায় সহ পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সহ আল্লাহ আমরা জামাত ইসলামী শিবির জনগণের দুয়ারে দুয়ারে ইন হেভরি হার্টস এন্ড হোমস অফ দ্য পিপল আমরা মানব সেবার সুফল পৌঁছে দেবো। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি কেয়ারটেকার গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠনে তোমার কুদরতের সাহায্য করো। আমরা তো জানতাম না তুমি যা দিয়েছ তা মুছে দিতে পারে না। তোমার কুদরতের কালিমা আল্লাহ নিশ্চয় পতাকা উঠবে। হে আল্লাহ তুমি আমাদেরকে শারীরিকভাবে সংরক্ষণ করো, ব্যক্তিবৃন্দকে হায়াত করো, আমাদের নেতা শহীদদেরকে জান্নাতের উঁচু মার্তব দান করো। আল্লাহ শহীদ দিন ছাত্র জনতা কোটা বিরোধী আন্দোলন তার বিনিময়ে তুমি স্বাধীনতা দিয়েছ। কোরআন সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ, সরকার গঠনে তুমি সাহায্য করো, তুমি সাহায্য করো। ছোট্ট ছেলেটার কবিতা বললো রে আপনার আরো রক্ত দেবো, আরো বুলেট ধারণ করবো। আল্লাহ তুমি এই দেশটাকে কোরআনের দেশে পরিণত করো। গণমানুষের নিরাপত্তা দিয়ে দিয়ে আমার জেলে বসতে হবে। ছাত্ররা আমাদের দুনিয়াতে নিয়েছে তাদের জন্য বেশি কিছু করার চেষ্টা করা হয়। যারা দুনিয়া থেকে শহীদ আন্দোলন করেছে যে সমস্ত ছাত্র নেতা তাদেরকে বীর হিসেবে দেওয়া হচ্ছে এবং তাদের বীর হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। সর্বশেষ যে কথা বলতে চাই, আল্লাহ যে বিজয়টা দিয়েছে এই বিজয় নস্বাত করার জন্য আমাদের পার্শ্ববর্তী কিছু লোক, পার্শ্ববর্তী দেশের লোক সক্রান্ত করে রাখছে। তাদের দেশের পরাশ্রিত ব্যক্তিরা আমাদের দেশে এখনো বিরাজ করতেছে। তাদের মাধ্যমে আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই বিজয়কে তারা নস্বাত করতে পারে। সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমাদেরকে একটা পজিশন তৈরি করতে হবে, ভূমিকা গ্রহণ করতে হবে। যদি আমাদের এলাকার অমুসলিম হোক, মুসলিম হোক, ক্ষতিগ্রস্ত করতে আসলে আমরা তাদেরকে প্রতিরোধ করবো। আল্লাহর উপরে আমাদেরকে প্রদান করে আমরা পারবো না। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা শুনে খুশি হবেন যে বীর যোদ্ধা আজকে এই সমাবেশ করার তৌফিক এনে দিয়েছেন। ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক জনাব ছাত্রবাবু হুমায়ুন, আব্দুল্লাহ মামুন এবং সাইদুর রহমান, তিনজন সমন্বয়ক এখন আমাদের স্টেজে অবস্থান করছেন। আমাদের পক্ষ থেকে আজকের এই ছাত্র জনতা
সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই যে এটা একটা বিপ্লব আল্লাহর উপরে দীর্ঘ 16 বছর ধরে আমাদেরকে ঝিনাইদহের এই তারা চত্বরে খোলা আকাশের নিচে ইসলামের প্রতিনিধিত্বশীল সমাবেশ করার তৌফিক আল্লাহ দিয়েছেন। বলে তো দেখা যায় না, একটু ঘুরি না। ওই চ্যানেলে তো বাড়ি বসে দেখতে পাবো। দেখতে পাবো। সম্মানিত ভাইরা, আমাদের মাঝে শহীদের গর্বিত পিতা উপস্থিত আছেন। শহীদ মাহমুদের পিতাকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন আমাদের নেতৃবৃন্দ। সংগ্রামী তাকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন আমাদের নেতৃবৃন্দ। কোথাও বেরোনো বন্ধ করে